এবার ভারতের দুশ্চিন্তার কারণ হয়েছে বাংলাদেশের নতুন ২৭,০০০ কোটি টাকার সামরিক বিল। বাংলাদেশ এবার শুধু বাজেট বাড়াচ্ছে না, বদলে ফেলতে যাচ্ছে পুরো সামরিক বাস্তবতা। যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার রাডার কেনার জন্য একসঙ্গে প্রায় ২৭,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এই সামরিক আধুনিকায়ন পরিকল্পনাকে এখন অনেকেই দক্ষিণ এশিয়ার নতুন শক্তির সংকেত হিসেবে দেখছেন। বিশেষ করে এমন সময় এই পরিকল্পনা সামনে এলো যখন ভারত পুরো অঞ্চলে নিজের কৌশলগত প্রভাব আরও শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাংলাদেশের এই বিশাল সামরিক প্রস্তুতি দিল্লির জন্য নতুন হিসাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে নৌসেনা ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ নজর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য বহুমুখী যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক ড্রোন সিস্টেম, অত্যাধুনিক আকাশযান সহ বিভিন্ন ধরনের উন্নত যুদ্ধ সরঞ্জাম কেনার প্রস্তাব করা হয়েছে। দেশে পর্যাপ্ত গরু আছে, পাশের দেশ থেকে আনার প্রয়োজন নেই। সীমান্ত দিয়ে যেন কোনো গরু না আসে সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হচ্ছে, এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরু বিক্রি হচ্ছে না। এখন কি করবে, গরুগুলো কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবা রে, আমি তার তুলে নিচ্ছি, এই কাটা তারের বেলা তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল শুভেন্দু। ক্ষমতায় বসেই অনন্য মাত্রায় মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন তিনি। ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আরো কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গের নতুন সরকার। দরকার এখন শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা রাজ্য সরকারের। রাজ্য সরকার রাখছে না কেন সেটাই প্রশ্ন। পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী শুভেন্দু বাবুকে বাইরে ছেড়ে রেখেছে। আর আপনি একটু খবর করুন, অন্যায়ের বিরুদ্ধে খবর করুন, শাসকের বিরুদ্ধে যাবে, আপনার বাড়ি নোটিশ এসে যাবে, আপনার চ্যানেলকে স্ট্রাইক মারবে, এই করে যত ধরনের অগণতান্ত্রিক পন্থা আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা সরকার না, এটা সার্কাস চলছে। শুভেন্দু নিজেই কিন্তু বরিশাল বাড়ি, ওর এই বাংলাদেশে তার জন্মস্থান, সে নিজে স্বীকার করে। এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কর্মকাণ্ড শুরু করে একমাত্র যারা জন্মগত ভাবে বাস্টার্ড হয়, হারামজাদা হয়, তারাই যেই মাটিতে জন্মে সেই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ঘটনা হয়েছে কি জানেন, কুকুর যদি আপনি সাইজ করতে যান, একটু ভালো মুগুর দরকার হয়। ভালো মুগুর ছাড়া যেমন কুকুর জাত করা যায় না, ঠিক তেমনি ভাবে আমাদের পাশের দেশের শুভেন্দু অধিকারীকে জাত করতে গেলে একটু ভালো মুগুর দরকার। কারণ তিনি তো একটা মনে করেন যে খেপটা কুত্তা, বুঝেন নাই? কিন্তু খেপতে কুত্তা কামড়াইতে আইছিল মুসলমানদের পায়ে, উল্টা কামড় খাইছে। দর্শক শ্রোতা, আসলে দেখেন, সেই কাল থেকেই ভারত চাচ্ছে আমাদের বাংলাদেশকে গিলে খাবে। ভারত আমাদের বাংলাদেশকে সর্বশান্ত করে ফেলবে। যদিও হাসিনার আমলে এটা করার চিন্তা ভাবনা করেছিল এবং অনেকটাই অগ্রসর হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের আমলে এসে অনেকটাই পিছিয়ে যায় এবং বর্তমান জনাব তারেক রহমানের আমলে এসে ওরা মনে করেছিল যে হাসিনার মতোই জনাব তারেক রহমান সাহেবকে হাত করে নিয়ে বাংলাদেশকে গিলে খাবে। কিন্তু উল্টোটা হচ্ছে ভাই। আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত করার জন্য ২৭,০০০ কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিচ্ছে। দর্শক শ্রোতা, আসলে দেখেন, এখন ওই বিশ্বের প্রতিটি দেশে একটা জিনিস শক্তিশালী করে, সেটা হলো আপনার অস্ত্র কারখানা, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, এইগুলো তারা মানে শক্তিশালী করতেছে। যে ইরানের দিকে তাকান, হ্যাঁ, এতদিন যাবত যুদ্ধ চলতেছে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছে, ভয় কিন্তু পায় না। ভয় পায় না কেন জানেন? কারণ তাদের কাছে ভাই অস্ত্র আছে, সামরিক শক্তি আছে। এখন বাংলাদেশও সামরিক শক্তি অর্জন করার জন্য বিশাল একটা পদক্ষেপ হাতে নিচ্ছে, যার কারণেই মনে করেন যে কপাল ঘামা শুরু করে দিয়েছে আমাদের পাশের দেশের দাদা বাবুদের। কারণ তারা সারা জীবন মনে করেছিল যে বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ কোনোদিন সামরিক শক্তি অর্জন করতে পারবে না, তারা শক্তিশালী হতে পারবে না, যখন মন চাইলে তখন মন চাইলে তাদের থাপ্পড় দিয়ে দাবায়া ফেলবে। কিন্তু ভাই, এটাই তারা সারা জীবন ভেবেছিল, কিন্তু উল্টোটা হচ্ছে। আসুন এবার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর একের পর এক মুসলমানদের উপরে তার অবৈধ আইন চাপিয়ে দিচ্ছে। যেমন গরু জবাই করা, রাস্তার ভিতরে নামাজ আদায় করা, মসজিদের মাইকে আজান দেওয়া, এই সব কিছুই শুভেন্দু অধিকারী বন্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক তৈরি করার সৃষ্টি করছে। কিন্তু উল্টোটা হচ্ছে, এখন বাংলাদেশ থেকে বলা হচ্ছে বাহিরের দেশের কোনো গরু এই ঈদে বাংলাদেশে আনা হবে না। অর্থাৎ পাশের দেশকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অর্থাৎ ভারতকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। এখন এই ভারতের গরু যদি বাংলাদেশে ওরা পাঠাইতে না পারে, পাচার করতে না পারে, ভারতে হাজার হাজার কৃষকরা, হাজার হাজার গোয়ালরা তারা এই গরু কি করে লালন পালন কইরা ওইগুলাই কুরবানির আগে বাংলাদেশে সাপ্লাই দেয়, অবৈধভাবে হলেও সাপ্লাই দেয়।
দিয়ে ওরা মোটা অঙ্কের টাকা কামাই করে নেয়। কিন্তু এইবার ঘটনা ঘটছে বাংলাদেশ থেকে ভারতের কোনো গরু আনা হবে না। দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী ভারতে ক্ষমতায় আসার পরে ও আবার মানে আইন করে দিছে যে কোনো গরু কুরবানির আগে বিক্রি করা হবে না। এখন আবার দেখলাম যে গরুরও নাকি জন্ম নিবন্ধনের কাগজ বানাইতেছে। আসলে গরু হইলে মানুষ যা করে, মানে মানুষের মাথায় যদি গরুর বুদ্ধি থাকে এর চাইতে ভালো বুদ্ধি তো আর কিছু হতে পারে না। গরুর জন্ম নিবন্ধনের কার্ড বানাইবে, তারপরে দেখা যায় গরুর ভোটার আইডি কার্ড বানাবে, তারপরে হয়তো গরু যাবে ওই গরুগুলোকে ভোট দিয়ে আবার গরুগুলোরে ক্ষমতায় আনবে। একটা গরু ক্ষমতায় আইছে না, এই শুভেন্দু অধিকারী এই গরুটার জন্ম কিন্তু বাংলাদেশে, কিন্তু জন্ম বাংলাদেশে হইলে কি হবে, বীজটা কিন্তু ভাই বাংলাদেশি না, বীজটা ছিল হলে ইন্ডিয়ান। আমাদের বাংলাদেশে কিছু আছে না যারা জন্মটাই শুধু মানে বসবাস করে বাংলাদেশে কিন্তু বীজ নেয় হলো পাশের দেশের, এরকম অনেক বাংলাদেশি আছে যারা পাশের দেশের দাদা বাবুদের বীজ নিয়ে তাদের সন্তানাদি জন্ম দেয়। শুভেন্দু অধিকারী ঠিক এরকমই একটা জন্মানো কুলাঙ্গার, যে কিনা বাংলাদেশের জন্ম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলে এবং বাংলাদেশকে ধূলিসাৎ করার জন্য সবসময় উঠে পড়ে লাগে। একটি মুসলমানদেরও দেখতেই পারে না, মুসলমান দেখলেই মনে হয় ওর পিছনে ধাউ ধাউ করে আগুন জ্বলে। অবশেষে সেই ভারতের হিন্দুরাই এখন শুভেন্দু অধিকারীকে বাস দিচ্ছে ভাই, ঠেলা বাস দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই যে কুরবানি ঈদকে সামনে রেখে যেইভাবে বেচাকেনা বন্ধ হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই গোয়ালরা যারা গরু বাছুর লালন পালন করে, তাহলে শুভেন্দুর বাপ কি ওই ভর্তুকি দিবে? যারা যারা ভারতে হিন্দুরা গরু পালন করেছে শুভেন্দুর বাপ দিবে ওই ভর্তুকি? দর্শক, আর একটা কথা, যারা শুভেন্দুর অধিকারীর কথার সাথে কথা মিলিয়ে কাদের সাথে কাঁধ মিলিয়ে যারা হাহা করেন হিন্দু ভাইয়েরা, আপনাদের বলতে চাই আপনারা গরুকে মা বলে ডাকেন এবং গরু জবাই করাকে বিরত রাখতে আপনারা এই শুভেন্দু অধিকারীর কথার সাথে মানে এক হয়েছেন এবং হাত মিলিয়েছেন। আচ্ছা, এমনি তো দেখি যে আপনারা পায়ে চামড়ার জুতা পরেন, না যারে মা ডাকেন, যারে ভগবান ভাবেন, তার গায়ের চামড়া দিয়ে পায়ের জুতা বানায়া রাস্তা দিয়ে হাইটে যান। লজ্জা করে না আপনাদের? ঘৃণা করে না? হ্যাঁ, লজ্জা করা দরকার আপনাদের। আমরা মুসলমানরা, এটা আমাদের একটা ধর্ম, আমাদের ইসলাম ধর্মে মুসলমানদের গরুর গোশত খাওয়া জায়েজ আছে। এই শুভেন্দু অধিকারী নাকি গরুর গোশতর পিছনে লেগেছে, অথচ এই কুত্তা মুসলমানদের বাড়িতে গিয়া বাটিকে বাটি গরুর গোশত খাইছে, অথচ এই কুত্তা এখন মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে লাগে। আসলে এক কথা হলো ভাই, ও মুসলমানদের জাত শত্রু, তাছাড়া কিছুই না। কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য অনেক বড় বড় কুলাঙ্গার উঠে পড়ে লেগেছিল, কিন্তু কেউ কিন্তু ধ্বংস করতে পারেনি, বরং তারাই ধ্বংস হয়ে গেছে। যেমন আছে না ওই আপনার ফেরাউন, ইসলাম ধ্বংস করতে চাইছিল না। আবু জেহেল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওনার চাচা আবু জেহেল, সেও পারে নাই ইসলাম ধ্বংস করতে। আবু লাহাব পারে নাই, ফেরাউন পারে নাই, কি বলে আপনার কারুন পারে নাই, তারপরে বড় বড় যে সমস্ত নমরুদ পারে নাই। আর এই শুভেন্দু অধিকারী ইসলামের বাতি নিভাইয়া দিবে অত সোজা? যাই হোক দর্শক শ্রোতা, কথা বলবো না, যেহেতু অনেকগুলো ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর ভিতরে বিস্তারিত আলোচনা থাকবে, ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন প্রচুর পরিমাণে শেয়ার করে শেয়ারের বন্যা বইয়ে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলেও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। এগুলো আপনাদের শেয়ার করা দরকার বাংলাদেশকে ভালোবেসে থাকলে। আর ওরা যে বাস খাচ্ছে, আসলে আমরা চাই না ভারতের হিন্দুরা এরকম ভাবে গরু বিক্রি করতে না পেরে ওরা লস খাক, ওরা না খেয়ে থাক, ওদের লস হোক, এটা আমরা কখনো চাই না। আমরা মুসলমান চাই ওরা বিক্রি করুক, ওরা স্বাবলম্বী হোক, এটা আমরা চাই। কিন্তু ওরা তো চায় না আমাদের মুসলমানরা ভালো থাকুক, যার কারণে দেখেন ওরা আমাদের মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়ছে। হিন্দুরা আসলে দেখেন হাহাকার করছে, ওদের জন্য মায়া হয়, কিন্তু ওদের জন্য মায়া হয় এজন্য আমাদের মায়া হয়, কিন্তু ওদের জন্য ওদেরই মায়া হয় না। যদি তাই হতো তাহলে এরকম আইন করতো না শুভেন্দু অধিকারী।